আজ আমি করে দেখাবো একটি অন্যরকম ভিডিও। সেটা হচ্ছে আমের সস। আমরা সাধারণত টমেটোর সস করে থাকি, তো আমি এখানে টমেটোর সস না করে, যেহেতু আমের সিজন, আমি আমের সসটা করে রাখবো। তো আমরা শুরু করে দিচ্ছি। এখানে আমি যেহেতু সস রেডি করব, সেজন্য আমি হালকা তেল ইউজ করব, খুব একটা বেশি না। আচার হলে সেটাতে অনেক বেশি তেলের প্রয়োজন হয়, যেহেতু সস অল্প তেল হলেই হয়ে যাবে। তেলটা আমি দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি আগে থেকে করে রাখা আমের একটা পিউরি বলা যায় এটাকে, সেটা দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে আগে থেকে করে রাখা আমের পিউরিটা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা পর্যাপ্ত পরিমাণে, মানে যতটা আমি ঝাল খেতে পছন্দ করি, আর রয়েছে লবণ। তো এটা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আমের সস তৈরি করব, সেজন্য আমি আস্ত পাঁচফোড়নটা দিচ্ছি না। এখন আমি আস্তে আস্তে নাড়তে শুরু করব। আর এখানে আমি হালকা কিছু শুকনো লঙ্কা আর কয়েকটা পাঁচফোড়নের দানা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা ইউজ করব। আস্ত পাঁচফোড়ন ইউজ করব না। তো নাড়তে থাকি, দেখা যাক কি হয়। তো দেখতেই পাচ্ছেন আমার সসের প্রায় ফুটে এসেছে। এভাবেই আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে শুকনো লঙ্কার গুঁড়ো, যেটা আমরা রান্নাতে ইউজ করি সাধারণত, সেটা দিতে পারেন, এবং হলুদের গুঁড়ো মিক্স করে নিতে পারেন। তো আমি চাচ্ছি না, আমি নর্মালি এটাতে কাঁচা মরিচ ব্লেন্ড করে একসাথে আমটা ব্লেন্ড করে এনেছি। আর এখানে তো কিছুটা গুঁড়ো শুকনো মরিচ দিবই, সেটা ভাজা। তো আমি চাচ্ছিলাম রঙটা হালকা হোক, এবং মরিচ যেহেতু কাঁচা মরিচ দিয়েছি, আর প্রয়োজন মনে করছি না। তো এই পর্যায়ে আপনারা একটু লবণটা দেখে নেবেন, এবং আমি এখনও লবণ চিনি অ্যাড করিনি। লবণ আমি কিছুটা দিয়েছিলাম ব্লেন্ড করার সময়, পরে আর দেখে যে দিব সেটা দেখিনি। অবশ্যই লবণটা এবং মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তো আমি এটাকে একটু টকটক রাখবো আর বেশি ঝাল করব, সেজন্য বেশি করে কাঁচামরিচ ব্লেন্ড করে এনেছি, এবং চিনির পরিমাণটা কম দিচ্ছি। আর মশলাটাও একটু একেবারে কম করে গুঁড়ো করে এনেছি। তো আমি একটু পরে লবণটা দেখব, দেখে প্রয়োজন হলে আবার লবণটা অ্যাড করব, এবং চিনিটাও অ্যাড করব। এখানে প্রায় 2 কেজির মতো আম মেবি ব্লেন্ড করা, আমি অবশ্য মেবি দেখিনি, আনুমানিক। তো এভাবে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ফিরে আসছি কিছুক্ষণ পরে। তো দর্শক, আমি চুলার জালটা কমিয়ে দিয়েছি, কারণ এটা ঘন হয়ে এসছে এবং ছিটকে আমার গায়ে পড়া শুরু করেছে। সো
আমি চুলার জালটা একটু কমিয়ে দিয়ে তারপরে নাড়ছি। তো আমি অলরেডি কিছুটা লবণ টেস্ট করে দিয়ে দিয়েছি। এখন চিনিটা দিতে হবে। চিনি আমি প্রায় 4 চামচে 10 চামচ নিয়ে নিয়েছি। আমি শুরুতেই এতটা দিব না, কিছুটা হাতে রেখে চিনিটা অ্যাড করলাম। আর নতুনদের জন্য বলছি, এটা ছিটকে গায়ে পড়বে, তো চুলাটা একটু কমিয়ে নেবেন ঘন হয়ে আসলে। আর যারা পুরনো রাঁধুনি তারা তো জানেনই। খুব বেশি আয়োজন করে আমার আসলে রান্নাবান্না করা হয় না। আমি যা দেখাই আপনাদেরকে, যা দিচ্ছি, সবই আমার স্বাভাবিক জীবনযাপনের পার্ট। তো যদি ভুল করে থাকি, কারো যদি বিরক্ত মনে হয়, তো আশা করি ক্ষমা করে দিবেন। আমি আমার মতো করে নিজের জীবনযাপন যেটা করি সেটাই দেখাচ্ছি। জীবনযাপনটা তো দেখাচ্ছি না, সরি, আমি আমার লাইফে যতটুকু রান্নাবান্না করি নিত্য প্রয়োজনীয়, আমি সেটাই দেখাচ্ছি। আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। আমার চেয়ে অনেকেই অনেক ভালো কিছু করতে জানেন, এবং আমি নিজেও দেখি, অনেক কাপুরদের রান্না দেখি, কিন্তু আমি আসলে আমার মতো করেই দিচ্ছি। তো এই পর্যায়ে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে শুকনো মরিচের গুঁড়ো ভেজে নিয়েছিলাম, আর রয়েছে 5 ফোড়নের গুঁড়ো একসাথে করে ব্লেন্ড করে নিয়েছিলাম। আমি সবটাই দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পালা। এই পর্যায়ে মেশানো হয়ে গেছে মশলাটা। আর এখন আমি দিয়ে দিচ্ছি সাদা ভিনেগার, আচার সংরক্ষণে যেটা আমাদের সাধারণত প্রয়োজন হয়। আমি বেশ খানিকটা দিয়ে দিয়েছি, প্রায় 2 থেকে 3 টেবিল চামচ। এটা যার যার নিজস্ব ব্যাপার, যে যতখানি প্রিপারেশন করবেন ঠিক ততটাই ইউজ করবেন। আমি আমার মতো করে করছি, ভুল বলে থাকলে ক্ষমা করে দিবেন। আর আরেকটা কথা, এটা আমি একেবারে শুকিয়ে ফেলবো না, আঠালো করবো না। আমি এভাবে একদম পানিটা শুকিয়ে নিয়েছি, তো আমি এভাবেই রাখবো, মানে একেবারে শুকনাও না, আবার খুব একটা তরল না। মোটামুটি সস যেভাবে রাখা হয়, টমেটো সসটা ঝাঁকা দিলে বোতল থেকে যেভাবে বের হয়ে আসে, আমি ঠিক সেভাবেই রাখবো, মানে কিছুটা পাতলা করে। তো এই তো আজকের আমার সসের রেসিপি কমপ্লিট হয়ে এসেছে। আমি এবার বিদায় নিচ্ছি আপনাদের থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। বাই।